আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সারাদিনে কী কী কাজ করি সেটাই শেয়ার করব। প্রথমে আমার কাজ হলো রান্নাঘরে আসা। রান্নাঘরে এসে প্লেটগুলো জায়গা মতো রেখে দেওয়া। এগুলা পরিষ্কার করা হয়েছে। এখন এগুলা আমি সবগুলো র্যাকে একটা একটা করে রেখে দিব। পানি ঝরে গেছে, কারণ এখানে পানি ঝরার জন্য রাখা হয়। এখন পানিটা শুকিয়ে গেছে, এখন জায়গা মতো রেখে দিয়ে সকালে নাস্তাটা করে নিব। নাস্তা করতে করতে অনেক জোরে বৃষ্টি চলে আসছে। আমি বারান্দায় চলে গেলাম এদের নাস্তা দিয়ে। এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম। দুপুরে রান্নার জন্য কিছু রেডি করে নিব। এখানে আমি সবজি কেটে নিচ্ছি। প্রতিটা জিনিসের কম বেশি কষ্ট আছে। যারা ব্লগিং করে তারাই বুঝে কতটা কষ্ট করে ভিডিও করি। এই ভিডিওগুলো যদি কেউ না দেখে ধাক্কা দিয়ে চলে যায়, লাইক কমেন্ট না করে, তাহলে অনেক খারাপ লাগে। তারপরেও আস্তে আস্তে চেষ্টা করছি যেন আমি ভালোভাবে ভিডিওগুলো করতে পারি। এখন আমি সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো ছিলে নিয়ে এখন টুকরা করে কেটে নিব। নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট ছোট চিংড়ি মাছ, ওগুলোও কেটে রেখেছি। আগে কেটে নিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যে কোনো কাজে কষ্ট আছে। আমরা যে কাজটা করছি এটা রেগুলার মেনটেন করাটা অনেক কষ্ট। আর রেগুলারটা না হলে, রেগুলার ভিডিও না দিলে আমাদের রিচ অনেক কমে যায়। আর সেজন্য টাইম মতো ভিডিও দিতে হবে। তারপরে সবার ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলে নিজের পেজের গ্রোটা থাকবে। না হলে আস্তে আস্তে অনেক ড্যাম হয়ে যায়। আর প্রতিদিন মেনটেন করতে হয়। আমার এখানে সবজিটা কেটে নেওয়া হয়েছে। এখন সবজিগুলো নিয়ে উঠিয়ে নিচ্ছি। এই সবজিগুলো এখন চিংড়ি দিয়ে রান্না করব। কালকে চিংড়ি বেছে রাখা হয়েছে ফ্রিজে, ছোট ছোট করে পলিথিন করে রাখা হয়েছে, যখন যেটা লাগে। এখন এটা নিয়ে নিলাম। ছোট চিংড়ি, সবজির জন্য নেওয়া হয়েছে চিংড়িগুলো, সবজি রান্না করার জন্য। এখন আমি এখানে মশলা বসিয়ে দিলাম। চিংড়িগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে একটু কষাই নেব। আর ছোটো চিংড়িটা কেনা হয় সবজির জন্য। এখন সবজিটা দিয়ে দিলাম, দিয়ে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে রান্নাটা হয়ে যাবে। কারণ সবজি থেকে অনেক পানি চলে আসে। এই সবজিতে আর কোনো পানি দিতে হবে না। এটা এইভাবে রান্নাটা করব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকটা পানি চলে আসবে। এই সবজিটা তো সবাই জানেন কম বেশি পানি দেওয়া লাগে না। এই দেখেন কতটা ঝোল চলে আসছে। এখন এটাতে সিদ্ধ হয়ে যাবে। ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করলে অনেক মজার লাগে। তারপর যে কোনো সবজিতে আমরা দিই চিংড়িটা। অনেক সময় ভর্তা করি, চিংড়ি ভেজে, কাঁচামরিচ ভেজে ভর্তাটা করলেও মজা লাগে। আমার সবজিটা হয়ে গেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।